আজকে কি মেকআপ করে আসছেন আপনি? অবভিয়াসলি আপনাকে দেখলেই তো বোঝা যাচ্ছে। অবভিয়াসলি কয়টা প্রেমের অফার পাইছেন জীবনে? এখনো পাই বিয়ের পরে। এটা বলা যাবে না, এটা ইনফিনিটি। ড্রেসটা ডিজাইন কে করেছে? এই ড্রেসটা আমাকে স্পন্সর করেছে রাথাস ফ্যাশন থেকে, আমি নিয়েছি। তো ডিজাইনটা ওনারাই করেছে, আমি পার্সোনালি জানি না অ্যাকচুয়ালি সত্যি কথা, বাট আমি ওনাদের ইয়ে থেকে নিয়েছি, এটা আমার স্পন্সর করা হয়েছে আজকে প্রোগ্রামের জন্য। মেকআপের কোনো টিপস দিবেন? আমি নিজে আলাদা একটা সেলুন থেকে সেজে আসছি, আমি জানি না আমার মেকআপ। আপনারা আমার ব্লগ দেখলে বুঝতে পারবেন, আমার পেজে গেলে আমি কিন্তু একদম সিম্পল থাকি, আমি সাজি কম। মানে আমার যে ব্লগে যে ফুটেজ গুলো আমি কিন্তু এডিটও করি না, মানে র ফুটেজ গুলো দিয়ে দিই। আমার পেজে যে থাকে না এডিট করে, আমি এটা করি না। তো আমার এই সম্পর্কে বেশি আইডিয়া নাই, যেটা সত্যি কথা। এর আগের প্রেমের অফারটা ভালো লাগতো না বিয়ের পরেরটা? বিয়ের আগেরটাই ভালো লাগতো, বিয়ের পরে প্রেমের অফার আসলেও রিজেক্ট। কারণ আমার আমার নিজের একটা সুপার হিরো আছে, আর কাউকে দরকার নাই আমার। জীবনের প্রথম প্রেম কত বছর বয়সে হয়েছে? প্রথম প্রেম এটাই, এটাই প্রথম প্রেম, এটাই বিয়ে। বাট ছোটবেলা থাকে না যে একটু একে দেখলে ভালো লাগতো, ওকে দেখলে এখন ছোট ছিলাম যখন, বুঝতামও না। তো ওইটা বাদে আর যখন যদি বলেন একদম প্রেম থেকে ভালোবাসা, সেটা একবারই হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, এই যে সামনের মাসে হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখে, সরি 7 তারিখে না, সরি 9 তারিখে আমার 7 বছর হবে বিয়ের। রিলেশন কত বছর ছিল? 1 ইয়ার। ভাই আগে প্রপোজ করছেন আপনি? কেউই কাউকে আগে প্রপোজ করিনি, হয়ে গেছে কথা বলতে বলতে। কি কাজ নিয়ে ব্যস্ত এখন? আহ, বেশি ব্যস্ত বেবিকে নিয়ে, যেহেতু আমার বেবি আছে। হ্যাঁ, 4 মান্থ হবে এই ফেব্রুয়ারি 3 তারিখে। আর এছাড়া হচ্ছে ব্লগিং, যেহেতু আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার অনেক কাজ থাকে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ব্যস্ত একটু আছি। সামনে ঈদ, যেহেতু আরো কাজের চাপ বেশি, প্রেশার বেশি। অপবিশ্বাসকে কেমন লাগে? তাকে তো আমার অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দও করি পার্সোনালি আর কি। আমরা শুনলাম টিকটক নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আসলে জানি না, আমি কাজের প্রেশার নিয়ে এত ব্যস্ত থাকি যে ফেসবুকে ঢুকে যদি বন্ধ হয়ে যায় কেমন লাগবে? বন্ধ হয়ে গেলে কেমন লাগবে আসলে, আমি এটা সম্পর্কে বলতে পারবো না। আমার কাছে কোনো রকমই লাগবে না, ভালোও লাগবে না, খারাপও লাগবে না। যেহেতু ওইটা আছে, মাঝে মাঝে আমি একটু ভিডিও টিডিও করি, সবাই করে, ওইখানে একটা এন্টারটেইনমেন্টের জন্য একটা ভালো একটা জায়গা। তো বন্ধ না হওয়াটাই বেটার, আর হলেও কিছু করার নেই, ব্যাড লাগ। অবসর সময় কি করা হয়? মেয়েকে অনেক সময় দেওয়া হয়। মেয়েকে তো নর্মালি সময় দেয়, যখনই ফ্রি টাইম পাই ওকেই সময় দেয়। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।